যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল। আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন, শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে। রাজনীতির মাঠে সব কুল হারানো আওয়ামী লীগ নয় কৌশলে মাঠে নেমেছে। সাইমা ওয়াজেদ উত্তরের একটি ভিডিও দাবি করা হচ্ছে 1 মাসের মধ্যেই দেশে ফিরবেন শেখ হাসিনা। শেখ হাসিনা আমরা যেটা দেখেছিলাম যে শেখের বেটির বিকল্প হাসিনার বিকল্প হাসিনা যেভাবে এক হাতে চীন এক হাতে ভারত মাঝখান দিয়ে আমেরিকা ব্যালেন্স করতেছে, এটা কেউ পারবে না। ছাত্ররা ক্ষতি করছে দেশের জন্য, অনেক ক্ষতি করছে। এই যে 90,000 কোটি টাকা পাচার করে দিয়েছে অলরেডি। আমি এটা বিশ্বাস করতাম না, কাকে বিশ্বাস করছি? ভাই যার দোষ আছে তার গুণ আছে, অবশ্যই গুণ আছে। শেখ হাসিনা সুন্দরভাবে দেশ চালাচ্ছে, আমি অতীতে দেখছি। আমি কোনো আওয়ামী লীগের নেতা না, আমি কোনো আওয়ামী লীগ পদবী কোনো নেতা না। আওয়ামী লীগ সরকার থাকার কারণে আমাদের অবস্থা অনেক ভালো ছিল, এখন অনেক খারাপ আছে। চুরি ডাকাতি ছিনতাই, যেমন মোহাম্মদুর রহমান বাংলাদেশের 1 নম্বরে। আমরা আগে ভালো ছিলাম শেখ হাসিনার আমলে, এখন কি হলো? বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা সবকিছু পাইছি, আর এখন কি পাইতেছি? লাঞ্ছনা। আওয়ামী লীগ খারাপ ছিল, চোর ছিল, টাকা পাচার করছে, এরা তো চলেই গেছে। আওয়ামী লীগ কোনো নেতা কোনদিন নাই, এই রাস্তাঘাটে চিন্তা করে কেনা করে, তারা তো পালাই গেছে। কে কথা কবেন ভালো, এখন সবাই খেতে আছে, সবাই যে এখন এই খেতে আছে। প্রিয় দর্শক, এইমাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে। এই মাসে দেশে ফিরছেন শেখ হাসিনা। আওয়ামী লীগের মিছিলে বিন্দুমাত্র বাধা নয় বললেন সেনাপ্রধান। ওদিকে আবারও গ্রেপ্তার হলো নুসরাত ফারিয়া, ফেসে গেল সানজিদ আলম। তো দর্শক, আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি। তো প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না। তো দর্শক, ভিডিওটি কি হতে চলেছে স্ক্রিনের মাধ্যমে মনোযোগ সহকারে দেখে আসি। প্রত্যেকে একজন করে শেখ মুজিব হও, বাংলাদেশকে রক্ষা করতে হবে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ আজকে দুচোখে জ্বলছে, তাদের রক্ষা করতে হবে। মারতে পারবো না বঙ্গবন্ধু দেশের মানুষ, এই বুক জড়া কলি যাবে। আমার গোপালগঞ্জে 2টা সিংহ পুরুষ জন্ম নিয়েছে, হয়তো তোমার দেশের ছেলে না, তোমার কাছে ভালো লাগবে না, আমার দেশের ছেলে জন্ম নিয়েছে, তাই বলি হুব্বুন ওয়াক্তি মিনাল ঈমান, দেশকে ভালোবাসার ঈমানের অঙ্গ। আমি গোপালগঞ্জে জন্ম নিয়ে নিজেকে গর্বিত মনে করি। আমার দেশে জন্ম নিয়েছে 2টা সিংহ পুরুষ। যতদিন যাবে রহমান, সকল অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হবে। ভাইদেরকে বলছি, এখন জীবন দিয়ে মানা করার প্রয়োজন নাই। ধর্মটাকে জীবনকে হাতে দিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমরা মুক্তিযোদ্ধা, আমরা যৌবনে যুদ্ধ করে পাকিস্তান থেকে বাংলাদেশ ফিরিয়ে এনেছিলাম, আবার যুদ্ধ করবো। জনপ্রিয় শেখ হাসিনাকে আমরা বলছি, আমরা রাজপথ চাই নাই, শেখ হাসিনার ভয় নাই। এলাকায় এলাকায় সবাই প্রস্তুত থাকবে। যদি কেউ আমার কর্মীর গায়ে হাত দেয়, পড়ার লাগবে না, সঙ্গে সঙ্গে আপনারা একসাথে চলে যাবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সবার কাছে। সবাই বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলাম মিলন, আমাদের পার্টির অভিভাবক সাধারণ সম্পাদক জামায়াত মন্ত্রী রাজন্ত, জননেতা শাহীন চাকলারের নেতৃত্বে আমরা জামায়াত মন্ত্রীর আমরা প্রতিবাদ মিছিল করেছি। আমরা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মিলন শাহীনের নেতৃত্বে। এরকম কারো হিম্মত ছিল কাউকে দিলে, এটা বুঝতে হবে। এটা আমি এই জন্যই তিশার গ্রেপ্তার চাই না। আমি যে ওই সময়ের যে এনভায়রনমেন্ট, শেখ হাসিনা যে পরিমাণ শক্তিশালী ছিল, সেই শক্তিমত্তার মধ্যে এখানে আপনার হলো কাউকেই বললে সে এটা ফেরাতে পারতো না। অভিনয় শিল্পী যারা, তারা সমাজকে সাংস্কৃতিক উপহার দেয়, মানুষকে বিনোদন দেয়। এটাকে অনেকে মনে করতে পারে যে আমাদের এখানে নাটক সিনেমা এগুলো প্রয়োজন নাই, এরকম মনে করতে পারে। আমি মনে করি আপনার দেশে যদি দেশীয় সংস্কৃতি, দেশীয় রুচি ও অভ্যাসের বিনোদন না থাকে, তাহলে পার্শ্ববর্তী দেশের রুচি এবং সংস্কৃতি এটাকে দখল করে নেবে। শুধুমাত্র এই জন্যই সাংস্কৃতিক ব্যক্তিদেরকে টিকে রাখা খুবই জরুরি। সংস্কৃতির উপর আঘাত আসা উচিত না, শুধুমাত্র এই জন্য। আপনার সিনেমা বানা কেন জরুরি? আপনার জনগণ সিনেমা দেখবেই। সৌদি আরব সিনেমা বানাক না বানাক, সৌদি আরবের নাগরিকরা সিনেমা দেখবেই, দেখেই। ওরা নিজেরা সিনেমা বানায় না, সারাক্ষণ হলে হিন্দি সিনেমা চলে। কিন্তু সৌদি আরব নিজেদের কালচারে যদি সিনেমা বানাতো, তাহলে ওদেরকে হিন্দি সিনেমা দেখতে হতো না।
এই জায়গা থেকে ইরান খুব আবার প্রোগ্রেসিভ, বিশ্বের সবচেয়ে মানসম্মত সিনেমাগুলো ইরান তৈরি করে, তারা এটাকে ছাড় দেয়নি। ইরানকে দেখে আমাদের শেখার, ইরান হলো সত্যিকারের সার্বভৌমত্বের দৃঢ় শক্তি সম্পন্ন একটা দেশ, যারা সংস্কৃতি, অর্থনীতি, সামরিক সব জায়গায় নিজস্ব সক্ষমতা তৈরি করছে। আমরা আমাদের অর্থনৈতিক সক্ষমতা যেরকম কথা বলি, তেমনি সাংস্কৃতিক সক্ষমতার কথা বলি। আমাদের হিন্দি সিনেমাগুলো দেখতে হয়, সিনেমা ভারতীয় বাংলা সিনেমা দেখতে হয়। এই সিনেমা শুরু হলে কি দেখায়, যে ঘন্টা বাজাচ্ছে, পূজার সিন দেখায়, এই তো, তাই না? তো বাংলাদেশের নাগরিকরা সিনেমার মধ্যে যদি আজানের ধ্বনি না শুনে, সেই সিনেমা যদি না থাকে, তাহলে এই ঘন্টা বাজানোর সিনেমা আপনাদেরকে দেখতে হবে। ঠিক আছে, এই জন্যই আমি নিয়মিত হবে সাংস্কৃতিক চর্চা, সিনেমা এগুলো বানানোর পক্ষে। যে আমার ইনভায়রনমেন্টে কি আছে, আমার ইনভায়রনমেন্টে বোরকা আছে, আমার ইনভায়রনমেন্টে শাড়ি আছে, আমার ইনভায়রনমেন্টে সালোয়ার কামিজ আছে, আমার ইনভায়রনমেন্টে অনেক নারী শার্ট পরে, প্যান্ট পরে, এই সমস্ত কিছু মিলিয়ে আমার ইনভায়রনমেন্ট, তাই না? আমার সিনেমাতে এইভাবে এই ইনভায়রনমেন্টের সকল উপাদানগুলো জায়গা পাবে। আমার সিনেমার মধ্যে শুধুমাত্র ওই শর্ট কাপড় পরে সিনেমা করলে হবে না। আমার এই অঞ্চলে কিছু মানুষ বোরকা পরে, তাদের নিয়েও গল্প থাকতে হবে। এই অঞ্চলের পুলিশ কতটা ভয়ঙ্কর তা নিয়ে তো কোনো সিনেমা হয় না। আমাদের এমপিরা কত নোংরা কাজ করে সেই নিয়ে তো কোনো সিনেমা হয় না। আমার সিনেমা সুন্দর হয় না কেন? আমার সিনেমা সুন্দর হয় না এই জন্য যে আমার সিনেমা ক্ষমতাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে না। এই জন্য আমাদের সিনেমাগুলো, সংস্কৃতিগুলো সুন্দর হয় না। আজকে এই যে সরকার আছে, বর্তমান সরকার, তাদের বিষয়ে সমালোচনা করে কোনো সিনেমা বানাতে পারবে কেউ? একটা সাংবাদিক প্রশ্ন করলে চাকরি চলে যেতে হয়। এই জায়গাগুলোর আস্তে আস্তে আমাদের অবসান হওয়ার কথা ছিল, সেগুলো অবসান না হয়ে আরো শক্ত এবং কঠিন হচ্ছে। সাংস্কৃতিক ব্যক্তিদেরকে তাদের জায়গায় রাখতে হবে। একটা রাজনৈতিক দল প্রোগ্রাম করার সময় শিল্পীদেরকে ডেকে নিয়ে যায়। কোনো শিল্পী পারবে ক্ষমতাসীন কোনো দলের কোনো অনুরোধ না করতে? এই যে বিএনপি প্রোগ্রাম করতেছে সবার আগে বাংলাদেশ, বিভিন্ন শিল্পীরা যাচ্ছে, কারো ক্ষমতা আছে না এটাকে মুখের উপর না করে দেবে? বলেন, না করবে? শিল্পীদের পিছনে এভাবে লাগতে হয় না। শিল্পীদের, তারা শিল্পী, তাদের স্বাধীন মত মনন এগুলো বিকশিত করবে। এগুলো দ্বারা মানুষ হাসবে, কাঁদবে, গাইবে, মানুষের ভালো মন্দ অনুভব করবে। এগুলো তাদের কাজ। আমাদের সমাজটা কেমন তাদের মধ্যে দিয়ে ফুটে উঠবে, তাই না? এই যে প্রবাসীদেরকে নিয়ে অনেক নাটক বানায়, সিনেমা বানায়, প্রবাসীদের প্রতি কি সাফারিংসটা হয়, এটা যদি নাটক আকারে না ওঠে এবং কি হওয়া উচিত সেই শিক্ষা যদি না দেওয়া হয়, তাহলে সমাজ শিখবে না। মানুষ নিজের চেহারাটা কখনো নিজে নিজে দেখতে পারে না। আর এই চেহারা দেখার ব্যবস্থা হলো এই সিনেমা, নাটক, গান, কৌতুক, এগুলো। এই আর কি। আমি চাই শিল্পীদেরকে এই হয়রানিটা বন্ধ করা হোক। যেই হোক, আওয়ামী লীগের পক্ষে কথা বলছে সেই শিল্পীটাও এরকম হয়রানির শিকার না হোক। ওই সময় বলতে বাধ্য, তাকে নিয়ে যাই দাঁড় করায় দেওয়া হয়েছে ট্রাকের উপরে উঠে, যে বল রাস্তা অনেক ভালো, বল জয় বাংলা, এটা বলতে বলা হয়েছে, শিখাই দেওয়া হয়েছে। না বললে তারা টিকে থাকতে পারতো না। এখন কি বলাচ্ছে না? এখন শিল্পীদেরকে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান নাটক বানায় নিতে হচ্ছে না? পছন্দ হোক না হোক, করতে হবে সিনেমা, তাই না? এগুলো চলতে থাকবে। আলটিমেটলি অভিনয় শিল্পীদেরকে তাদের অভিনয়ের জায়গায় রেখে তাদেরকে নিরাপদে যদি না রাখেন, তাহলে ভালো কাজ তারা উপহার দিতে পারবে না।